জলগুলো মরে যায় সব মারলে জল। তো তাড়াতাড়ি নেমে পড়ি, ধরা হয়ে গেছে। আমার একটু দেরি হয়ে গেল, অনেকক্ষণ আগে ফোন করেছিল, দেরি হয়ে গেল, অনেকটা ধরে ফেলেছে। তাও যাই দেখি। বাড়ির মধ্যে ছোট্ট একটা পুকুর, ছোট্ট একটা ডোবা। এই জায়গাটা কই না? দেখুন শুরু একদম পুরো দেশি কই। এই কাদা থেকে জল মাছ ধরতে বিশাল মজা লাগে, বিশাল ইজি মাছ ধরা। সব মাছ ধর বাইরেই বেরিয়ে থাকে। দুটো কই, একটা এখানে একটা কই দেখালাম। আসা আসা আসা, ধরে নিয়ে আসা। ট্যাংরা আছে, কই আছে, মাগুর আছে, সমস্ত রকম শোল টোল এসে মাছ আছে। মাগুর মাছ পুরো পাক, তো পাকের জন্য একটু কালো হয়ে যাবে। দেখুন এখানে যে একটা মাছ আছে বোঝা যাচ্ছে না, দেখুন পুরো পাকের ভিতরে ঢুকে যাচ্ছে। পাকে বুঝতেই পারবেন না যে মাছ আছে, সব পাকে ঢুকে ঢুকে আছে সব। দেখুন এখানে যে একটা মাছ আছে বোঝাই যাচ্ছে না। ট্যাংরা ট্যাংরা সব পাকের ভিতরে ঢুকে গেছে, খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই কটা পেলাম। এখানে তো জল আছে, এখানে যতগুলো আছে সব পেলাম মোটামুটি। ধরা যাচ্ছে না এই জলের মাছগুলো। এইখানে অনেকগুলো আছে। হ্যাঁ ধরতে পারছি না। এখানে একটা মাছ দেখলাম, দেখুন পুরো পাকে কালার চেঞ্জ হয়ে গেছে। দেশি মাগুর, প্রচুর মাছ আছে, খুঁজতে হবে। ওই ওই কাদা ভেতর ঢুকে আছে, ভালো সাইজ। আমাদের জলে ধুয়ে দেখায়। বাবাদের ট্যাংরাগুলো পুরো ঢুকে কাটা দিয়ে ঢুকে জোর টান না। ট্যাংরা সাইজ দেখুন, উপর থেকে এই কটা মাছ পেলাম। ভিতরে তো জলের ভিতরে প্রচুর আছে, কিন্তু ওগুলো খোঁজা সম্ভব না, অনেক টাইম লেগে যাবে। পুরো জল মারতে হবে তারপর পাওয়া যাবে। আর এই গাছটা কত আম ধরেছে দেখুন। এই যে হিমসাগর আম। পেছনে দেখো সাপও আছে, কিন্তু জলের ভিতরে সাপ ছিল। এই যে আমরা বলি বাবা এটাই চন্দ্রপুরে সাপ, তো না না ঢোর সাপ, জলভরা এত বড় জলেই ছিল। আজকেই ছিল।
চলে 1 ঘন্টা পরে খাবি, চলে আসবো, তারপরে 1 ঘন্টা সময় না পেলে মানে আজকে আর আসবো না। আরও মাছ ধরা হয়ে গেছে, লাস্টে এসে আমি এ কটা পেলাম, এখনো প্রচুর মাছ আছে ঘরে। তো আমি তো এসে এই কটা ধরলাম, তার আগে দেখুন এগুলো ধরা হয়েছে। শোল মাছ, প্রচুর মাছ আছে, এদিকে দেখুন, এই দেখুন এই মাছগুলো ছিল। ওই হাড়িতে রয়ে যাবে না? ওই হাড়িতেও রয়েছে। দেখুন এগুলো সব আছে কই মাছ, প্রচুর মাছ ছিল, আর একদম পুরো দেশি মাছ, সার ছাড়া, কোনো সার টার কোনো রকম জৈব সার কিছুই দেওয়া হয় না। এই মাছের টেস্টই হবে আলাদা। আজকে রান্না বান্না আজকে হবে তো নাকি? থাকো, রান্না বান্না হোক, তারা না, খাইয়ে পরে দিয়ে আসবে চলে একদিন। যান। তার আগে তোমরা যেও আমাদের বাড়ি একদিন, নিয়ে যাও সবাইকে একদিন। বেশ আসি দাদা, আসি। বিকেল করে একদিন এসো। বেশ যেও তাহলে, দেখো কালো কালো রয়েছে, সাদা বেগুন রয়েছে কত। হ্যালো, একেবারে সাদা সাদা বেগুন আছে, এই যে আষাঢ় ডিমের মতো। এই করে আগে সিঁড়ি, এর বুটা যে শক্ত। দে। দে। দেখুন কত সুন্দর, এক সাইজ একবার। আমি তো দেখেছি, এসেছি না পরে আনতে হবে, চাকু আনতে হবে। না ওই পাশেও আছে এরকম গোল গোল, একটু লম্বা, ওটাও ছিল। এই বেগুনটা পোকা লেগে গেছে, না ছিললে পরে একবার নষ্ট হয়ে যাবে। আমার ছোট কাটা থাক, বড় কাটা ওই দাও। তো এই যে একটা, এই দেখো 3টে বেগুনই একরকম। এই যে আরেকটা না, এই যে এখন বেগুনের যা দাম বাবারে, সবজির খুব দাম এখন। দাও, এই এই দাও মা, মনে করছি শসা ধরে নাই, এই দেখো কত শসা আছে। হয়েছে? এই দেখো কত তাহলে জালি, নিয়ে যাবো। না আর নাকি বড় নাই, ওই একটা আছে, এই যে বড়, হ্যাঁ? এই যে একটা আছে। কত জালি আছে শসা, আমি মনে করছি শসা ধরেই নাই, এখন দেখছি ভালোই হয়েছে। জালি এসে দেখেন আর এই যে একটা বড় হয়েছে, বড়টা নিয়ে এসো। কি সুন্দর কচি। এই দেখো, আর ছাড়বো না, এই তো এই যাবে না। আসো, পরান ভরে দেখা যায় না আবার। সুন্দর, খুব সুন্দর লাগে এই বেগুনগুলো, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই তো আজকে কই মাছ দিয়ে আর এই বেগুন দিয়ে তেল কই করবো। চারটে গাছ না, ওই তো 4টে গাছের বেগুন, তাই দিয়ে। দেখো, দেখছো ছিটতে ছিটতে কত বেগুন হয়ে গেছে, 4টে গাছের বেগুন। দাদা ভাই, দিদি ভাই, বেগুন তো ছিঁড়ে নিয়ে চলে আসলাম, তা চলো যাই এখানে কই মাছ নিয়ে এসে কাটি গিয়ে। আমার দাদা ছিঁড়তে ধরে নিয়ে এসে। হুম। কালকে পুকুরিতে ধরে আনছে। শোল মাছ আছে মনে হচ্ছে একটা, আছে, এই দেখো শোল মাছটা, বাচ্চা না? হ্যাঁ শোল মাছের বাচ্চা, এই দেখো, এই যে এই শোলটা এইটা হলো শোল মাছের বাচ্চা, এই দিয়ে ছাড়িয়ে দেবো চৌ বাচ্চা। এই যে একটা জিওল মাছ, এইটা আমার বাবার নাকি কাটিয়ে দেবো, এইটা আমার বাবারে রাঁধিয়ে দেবে মাতৃ হান্ডে। আর আমাদের একটা হাঁস কোথায় থাকে কি জানি, ভোরবেলাতে এসে আমার বাড়িতে এসে রাখতে হবে। যাই যাই, এই কটা ছাড়িয়ে দেয় চৌ বাচ্চা। জলও তো গরম হয়ে গেছে, জল দিতে কোন তো জেঠারে আবার। এই তো এই একটা শোল আর কটা 4টে কই, এই ছাড়িয়ে দেয়, আবার ধরে একসময় খাওয়ানি। ওই যে আনতে আনতে যে আবার দিকে চলে গেল। ওই দেখো, কাটতে তো দেয় কই মাছ ধরতে গেলেই ভয় হবে, কাটা ইঙ্গেই দেয়। ডিম ভর্তি মাছের মধ্যে, সবগুলো কই মাছে এরকম কাটিয়ে নেব। কই মাছ কাটতে এলো দেরি না।
ঠাকুমা ওদিকে মাছ ধুতে গেছে আর আমি এদিকে মশলাটা বেটে নিই ততক্ষণে। জিরে আর ধনে। মাছ দিয়ে নিয়েছি, মাছ করা বাচ্চা আমি পান খেয়েছি। যাও মাছ ভাজা হয়ে গেছে। ব্রেনের মধ্যে ওটাই ঘুরবে। মাছটা বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ঠাকুমা এখনো আসলো না, এদিকে মায়েরও মাছ ভাজা হয়ে গেল, আমার মশলা বাটাও হয়ে গেছে। এবার বেগুনটা কাটলেই হয়ে যায়, তা আমি বেগুনটা কেটে নিই। এই যে ঠাকুমা চলে এসে, বাবা বলতে বলতেই এই যে চলে এসে। এখন মায়েরও তো মাছ বাজারে ঘরে চলে যায়। সাদা বেগুনগুলো দেখুন দেখতে কত সুন্দর, ওপর থেকে ভিতর থেকে দেখুন কেটেছি, পুরো বেগুনটাতে এরকম কালো কালো পোকা। তো মা এর আগে একটা বেগুন কেটে দিয়েছে, ওটাতেও পোকা ছিল। দেখুন সেই জন্য ভাবছি সব বেগুনই দিয়ে দেবো, কেটে কেটে দেখি কোনটুক হয়, দিয়ে সবটাই দিয়ে দেবো। কাটছি দাও। হ্যাঁ, এইটা নিয়ে যাও, মাছ এইটা দিয়ে আসো, এইটা দিয়ে আসো। এই যে এই বেগুনটা দেখুন, ভিতরে দেখুন এই দেখুন পোকা, এটা আবার দেওয়া যাবে না। আমাদের বেগুন গাছগুলোতে সারও দেওয়া হয় না আর কোনো স্প্রেও করা হয় না, সেই জন্য দেখুন বেগুনে আমাদের পোকা হয়ে গেছে। সার দিয়ে দিলে বা স্প্রে করে দিলে এরকম হতো না, বেগুনগুলো ভালো হতো। আর এই সাদা সাদা বেগুনগুলো না এর থেকে আরো বড় হয়, কিন্তু এই বেগুনগুলো বেশি বড় হয়নি। দেখতে সুন্দর লাগছে কিন্তু বড়ও হয়নি, আর দেখুন ভিতরে পোকা হয়ে গেছে। আমরা ভেবেছিলাম এই সাদা বেগুনটা দিয়ে আজকে মাছের ঝোল খাবো। এই দেখুন আমি এখানে কতগুলো বেগুন কেটেছি, প্রায় 3-4টা বেগুন কাটলাম, তার থেকে এখানে 3 পিস মাত্র বের করতে পেরেছি, আর বাকি সব ফেলে দিয়েছি। এই বেগুনটা ভালো করছি, দেখ এইটা মনে হয় ভালো আছে। এটাও পোকা? না না, এটা ভালো আছে, এটা ভালো আছে। ওই দেখো সাইডে দেখো। না এটা পেয়েছি। এটা তো পোকা দেখাই যাচ্ছে। এটাও ভালো আছে। হয়তো সাদা দিয়ে এইটা দিয়ে মিশিয়ে দিয়ে দিলে হয়ে যাবে। না ঠাকুমা আবার গেছে বুঝলি ওই পাশে। হ্যাঁ, অঙ্কিত আবার খেয়েছিল। আমি গায়ের পোকাটা দেখে নিয়েছিলাম। ও না কিছুটা খেয়েছিল, যে পোকা দেখেছে সে আর হ্যাঁ হ্যাঁ মাখিয়েছিল, ভাত মাখিয়েছিল। অবাক জিনিস, এত বেগুন তার ভিতরে এত পোকা। ওই দেখো কত বেগুন নিয়ে এসছে। দেই দেই ডালিয়ে ডালিয়ে দেই। এদিকে পোকা দেখা যায় দিকে। এই পুরোটা দিয়ে দেবো নাকি গোটা দিয়ে দেবো? ই বাবা বাবা, এই বেগুন দে। ইস কি সুন্দর সাদা বেগুন রয়েছে। এখানে যা বেগুন ছিল সব কেটে কেটে দেখছি সবেতেই পোকা। এবার ঠাকুমা নিয়ে এসে এগুলো তো আছে পোকা, এখান থেকে বেছে বেছে দিয়ে সবুজ বেগুন গুলো দিই, তাহলে মিক্স হয়ে যাবে, ভালো হবে। বাংলা যায় না বাবা, কাটিয়ে দিবে না মা। এই তো সুন্দর আছে। আজকে যেইভাবে তরকারিটা রানবে সেইভাবে বেগুনটা খেতে খুব ভালো লাগবে তরকারি। আমি তো বেগুন খাই না, কিন্তু আজকে তরকারিটা বেগুনটা আমি খাবো। 3 রকমের বেগুন আছে। মাছ ভাজার তেলের মধ্যে বেগুন কাটাও ভেজে নেবো। বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে দেবো। তেলের পর দিয়ে দেবো জিরে, আদা বাটা, জিরে ধনে একসাথে বাটা, একটু ঝাল লঙ্কার গুঁড়ি দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো। মশলা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল অর্ধেক জল হয়ে গেছে, আনে মাছ দিয়ে দেবো।
হানে বেগুন দিয়ে আর একটু গরম মশলা দিয়ে নামাই দেবো। এইবার গরম মশলা দিয়ে নামাই দেবো। বাপরে সেন্ট বেরোচ্ছে কিরকম, সেন্ট বেরোচ্ছে। কে কেউ বাড়ি নেই, কোথায় থাকে কে জানে। হ্যাঁ? কোথায় থাকে এত বেলা হয়েছে বাড়িতেই এখনো? আছে কিন্তু ঘুমোচ্ছে? ঘুমাচ্ছে। জানো আজকে মাছ আবার কটা চলেও গেছে মাঠে ঘাটে। মাঠে ঘাটে? হ্যাঁ বাহ, আবার 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 কোথাও কোথাও পেলে একটা? ওই পাশে আর একটা ছিল। নারকেল গাছের জায়গা পাইছে। বাহ, আমার মন বলছিল মাছ চলে গেছে। একটা ছিল ওর মধ্যে, আর একটা চলে গেছে কিনারে করতে, তারপর আর কত কিছু ঠিক নেই। জানি আরো গেছে নাকি খুঁজে নাই। খেতে খুব ভালো আমাদের কাছে। অন্তত সার ফার কিছু নাই, ঠিক আছে, এর স্বাদটা আলাদা হবে। বেগুন দাও। তুমি তো ভাত সব মাখাই যাবে। আমি এটা দিয়ে খাবো না, আমি আর অন্য কোনো কিছু দিয়ে খাবো না। না, ঝোল বেশি নেবো না এটাতে। জিরে বাটা রান্না তো, জিরের হালকা সেন আসছে। দু চার পিস বেগুন দিয়ে মাখিয়ে নিলেই বাস। গরম ভাত, গরম তরকারি। দারুণ লাগছে, গরম গরম ভাত আর গরম গরম তরকারি। এখন এরকম কই মাছ কিনবেন বাজার থেকে, আর এরকম বেগুন দিয়ে একদম রসা রসা করে বেগুন দিয়ে কই মাছ দিয়ে তেল কই করবেন, খেয়ে মুখ ফেরাতে পারবেন না, খেতেই মন হবে। দারুণ লাগলো। আমি সব ভাতটাই এই যে একটা তরকারিতে মাখিয়ে নিয়েছি। পুকুরের কইগুলো কেমন, ভালো টেস্ট? পুকুরের কইগুলো এত ভালো লাগছে। মানে স্বাদটা ট্রেনকের আলাদা। কই তো খাওয়াই যেত না। এর আলাদা স্বাদের, কোনো সার নাই কিছু, কোনো কিছু নেই। সন্ধ্যার আগে আগে